বিষয়, গত 3 ডিসেম্বর আমরা জানি আগরতলাতে হামলা হয়েছে বাংলাদেশের উপ হাই কমিশনে। কিন্তু বিষয়টা হচ্ছে এই যে উপ হাই কমিশনে হামলা, এগুলো তাদের রক্তগত একটা দোষের বিষয়। আপনারা হয়তো জানেন না, তারা শুধুমাত্র মুসলিমদের উপর অত্যাচার করে না, তাদের মধ্যে যে ব্যবধান, তাদের মধ্যে যে বিচ্ছিন্নতা, আপনি বিভিন্ন রাজ্যের মধ্যে যাবেন, সেখানে যারা সংখ্যালঘু হতে পারে, সেটা জাতিগত সংখ্যালঘু হতে পারে, তারা ধর্মীয় সংখ্যালঘু, তারা সকলের উপর অত্যাচার করে। আমি ছোট্ট একটা উদাহরণের কথা বলি, সেটা হচ্ছে মান্দাই হত্যাকাণ্ড। আপনারা হয়তো জানেন না যে মান্দাই হত্যাকাণ্ড জিনিসটা কি। আমাদের বর্তমান যে ত্রিপুরা, সেই ত্রিপুরাতে মোটামুটি ভাবে চারদিকে ত্রিপুরীরা মিলে সেখানকার নর্মাল যে হিন্দু মুসলিম সাধারণ মানুষ ছিল যারা বাঙালি, তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরে বল্লম, শাবক, বিভিন্ন ধরনের জিনিস দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে তারপর তাদের হত্যা করেছে। তারা ছোট একটা নর্মাল বাচ্চা দেখেনি, তারা মহিলা দেখেনি, তারা কোনো কিছু দেখেনি। এভাবে হাজারে হাজারে উদাহরণ দিতে পারবো, যেগুলো ভারতের নৃশংসতার জায়গা আমাদের কাছে উৎপাদন করে বা আমাদের কাছে দেখায়। আরেকটা বিষয় আমি বলতে চাই, সেই বিষয়টা হচ্ছে রিসেন্ট যে ধরনের ইস্যুস ভারতে অ্যারাইজ হচ্ছে। আমরা সাবির মালিকের কথা বলতে পারি, আমরা তাবরেজ আনসারির কথা বলতে পারি। সেই ছত্তিশগড় থেকে শুরু করে তাদের ওয়েস্ট বেঙ্গল, প্রত্যেকটা জায়গায় বিভিন্নভাবে মুসলিমদের উপর গৌরক্ষার নামে বিভিন্নভাবে হত্যা করা হচ্ছে। আর এই হত্যাকাণ্ডের বিষয় কতটা নৃশংস, তারা বলে নারা দাও কার নামে, শ্রীরামের নামে, আর এই বিষয়টার উপর ভিত্তি করে তারা মানুষকে হত্যা করছে। এই বিষয়টা আপনি কোন সভ্য দেশে, সভ্য কোন একটা দেশে কল্পনা করতে পারেন? আর তারা বলে আমরা নাকি সাম্প্রদায়িক। এখন তাদের মতো যে সাম্প্রদায়িক একটা কান্ট্রি, যারা প্রত্যেকটা সেগমেন্টে এই ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে, তাদের নোংরামো, তাদের হিপোক্রেসির জায়গাটা এত পরিমাণে বেশি। রিসেন্টলি একটা নিউজ প্রতিষ্ঠা হয়েছে বা ছাপা হয়েছে, যেখানে দুনিয়ার সবচেয়ে ফেক নিউজ তারাই তাদের সংবাদ মাধ্যম থেকে প্রচার করে। আর তারা গৌরক্ষার নামে বিভিন্ন কর্মকাণ্ড করে। স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট অনুযায়ী মোটামুটি পৃথিবীর 11% বিফ এক্সপোর্টিং সেগুলো ভারত থেকে হয়ে থাকে, ওয়ার্ল্ডের 11%। আর স্ট্যাটিস্টিক্যাল টোটাল রিপোর্ট অনুযায়ী আপনারা যদি তাকান, তাহলে দেখতে পাবেন তারা মোটামুটি বিফ এক্সপোর্টিং এ কখনো 2 এ, কখনো 3 এ, কখনো 4 এ থাকে। আর তাদের যেসব বিফ এক্সপোর্টিং কোম্পানি, তাদের নামগুলো শুনলে হাসবেন। একটার নাম হচ্ছে আল আরাবাইন, আরেকটার নাম হচ্ছে আল কাবির। মনে হচ্ছে না এগুলো মুসলিমের নাম? একটার মালিকও মুসলিম না, কোনটার মালিক সতীশ, কোনটার মালিক নীতিশ কুমার। এই ধরনের নামকরণ করে তারা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হিপোক্রেসি করে বেড়াচ্ছে। তারা বলে বাংলার মুসলমানরা নাকি সাম্প্রদায়িক, বাংলাদেশের মানুষ নাকি সাম্প্রদায়িক। এই প্রেক্ষাপটটা সম্পূর্ণ মিথ্যাচার। যেখানে নেপালের 81% হিন্দু, সেখানে তারা তাদেরকে দেখতে পারে না। 2015 সালে নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই নৃশংস একটা সিচুয়েশনে যখন একটা দেশের বাহ্যিকভাবে সাহায্য সহযোগিতার জায়গা দরকার হয়, সেই সময়টাতে ভারত কি করেছে? সেই দেশের উপর ব্লকেট দিয়েছে। আমরা জানি নেপাল একটা ল্যান্ডলক কান্ট্রি। এই সময়টাতে তারা খাবার, বিভিন্ন ধরনের রিসোর্সেস, মেডিকেল সেবা ঠিকঠাক ভাবে পায়নি। তাদের নোংরামোর জায়গাটা কোন পজিশন পর্যন্ত চলে গেছে। আর আরেকটা বিষয় বলতে চাই, সেটা মোর স্পেসিফিক্যালি ওয়েস্ট বেঙ্গল, পশ্চিমবঙ্গের মিডিয়াকে আমি বলবো, সেটা হচ্ছে এই ভারতীয় হিন্দুত্ববাদ ত্রিপুরাতে, আসামে আপনাদের বাঙালি হিন্দুদের যেভাবে পেটাচ্ছে, সেভাবে একটা সময় আপনাদের ওয়েস্ট বেঙ্গলে গিয়েও পেটাবে। আপনারা পড়াশোনা করুন, দেখুন হিন্দুত্ববাদ আপনাদের হিন্দু বাঙালিদের উপর কিভাবে, কি ফেজে কিভাবে অত্যাচার করে বেড়াচ্ছে। তো এই যে ভারতের যে আগ্রাসন, আমাদের একফার্স্ট জানতে হবে কোন কোন স্কেলে আমাদের আগ্রাসন হচ্ছে। ছোট একটা বিষয় বলি, চট্টগ্রামে কয়েকদিন পর আপনারা শুনতে পারবেন যে কুকি চীন বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হামলা করছে। আসলে এই বিচ্ছিন্নতাবাদীদের কারা তত্ত্বাবধান করছে বা কাদের পেছন থেকে, কাদের কর্মপক্ষের মাধ্যমে তারা এই ধরনের কর্মকাণ্ড করছে? এর পেছনে ইন্ডিয়া আছে। এটা সেই ইন্ডিয়া যারা মোহিত কুকি চীন গোষ্ঠীর মাধ্যমে বিভিন্ন প্রেক্ষাপটে রাস্তার মধ্যে দুইজন বয়োজ্যেষ্ঠ মহিলাকে উলঙ্গ করে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। তারা শিখাতে এসেছে আমাদের সভ্যতা। তাদের মতো নোংরা এবং তাদের মতো নোংরা মেন্টালিটির মানুষ পৃথিবীর অন্যান্য কোনো দেশে আছে কিনা আমি জানি না। ভারত মোটামুটি অনেকগুলো দেশ দ্বারা সারাউন্ডেড, কিন্তু একটা সিঙ্গেল দেশের সাথে তাদের ভালো একটা সম্পর্ক নেই। পাকিস্তান বলেন, আফগানিস্তান বলেন, নেপাল বলেন, শ্রীলঙ্কা বলেন, বাংলাদেশ বলেন, এমনকি মিয়ানমার আর চায়নার সাথে তাদের সাপে নেমলে অটোমেটিক্যালি সম্পর্ক চলে যাচ্ছে। তো এই কান্ট্রি আমাদের শিখাচ্ছে সভ্যতা কাকে বলে। তারা বরং আমাদের কাছ থেকে শিখবে যে বিভিন্নভাবে চিন্ময় ইস্যু নিয়ে তারা বিভিন্ন প্রেক্ষাপটে এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। ওটা ভারত নয়, ওটা হচ্ছে দাঙ্গার দেশ, যেখানে জন্মলগ্ন থেকে দাঙ্গা শুরু। সেটা 47-এর দাঙ্গা হোক, 64-এর দাঙ্গা হোক বা 83-এর নিলাম দাঙ্গা হোক, যে কোনো জায়গায় তারা এই দাঙ্গা ছড়িয়ে ছড়িয়ে তাদের বিভিন্ন ধরনের এজেন্ডা বাস্তবায়ন করছে। আমি বলতে চাই, এই আগ্রাসনের জায়গাগুলো কোথায় তারা আগ্রাসন করে, আমাদের এই জায়গাগুলো ভালোভাবে বুঝতে হবে। তারা সীমান্তে ফেলানি হত্যা, স্বর্ণা হত্যা, এই স্বর্ণা একটা হিন্দু মেয়ে ছিল, তারা যখন হত্যা করে দেখেন আপনি হিন্দু নাকি মুসলিম, তারা দেখেও বাংলাদেশি। ওরা এটা দেখে আমাদের সাহায্য করার চেষ্টা করে না, তাদের এই ভূখণ্ডটা দরকার। অর্থাৎ এখানে বাংলাদেশি না হিন্দু, এই ক্ষেত্রে আমাদের বাংলাদেশি সকলকে সচেতন হতে হবে। তাদের কর্মকাণ্ডের ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রাখতে হবে।